সুমতি মিঠুস কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে দেখাবো। খুব স্বাভাবিক সাধারণ রান্না। দেখো তাহলে আমি কি করে করি, সঙ্গে থাকো। বাঁধাকপি কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। একটা আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি একটু, একটা টমেটো কেটে নিয়েছি, লাগছে আমার মটরশুঁটি, ধনেপাতা, রুই মাছের মুড়ো। কপিটা রান্না করার জন্য আমি একটু প্রথমে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। একটু কড়াইতে গরম জল দিয়ে দিলাম, বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি এবার এটা ঢেকে দেব, 5-6 মিনিটের মতন ঢেকে রাখবো। পরে আমি ফিরে এলাম, দেখি এবার কপিটা প্রায় হয়ে গেছে। আমি খুব বেশি তো সিদ্ধ করবো না, একটু হালকা সিদ্ধ, একটু ভাপিয়ে নেওয়ার মতন করে। এবার আমি ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা। এবার আমি মাছের মুড়োটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে আমি মাছটা এবার ভেজে নেব। মাছের মুড়োটা খুব ভালো করে ভেজে আমি তুলে নিলাম। তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কেটে রাখা টুকরো আলুগুলো একটু লবণ হলুদ মাখিয়ে আমি একটু হালকা ভেজে নেব। আলুটা এবার আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে মশলার পেস্টটা দিয়ে দেব। লঙ্কা, টমেটো, আদা, জিরে পেস্ট আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, একটু হলুদ দিয়ে দেব, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এইবার আমি ভাপানো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলা আলুর সঙ্গে ভালো করে কপিটা সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি মটরশুঁটিটাও এর সঙ্গে মিশিয়ে দেব। এবার ভালো করে কপিটা কষাতে হবে। আমি 2-3 মিনিট মতন একটু কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছের মুড়োটা এর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আবার কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতাটা মিশিয়ে দেব। 1 চামচ মতন আমি এবার চিনিটা মিশিয়ে দেব। আর 1-2 মিনিট কষিয়ে আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। 1/2 চামচেরও একটু কম গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে সবটা একসঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে রেডি, একদম রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এবার আমি নামিয়ে নেব।